মন আজ বড্ড ভারাক্রান্ত। সকাল সকাল একটা খারাপ খবরে। কিন্তু কাজ তো করতেই হবে, কর্ম আমাদের করতেই হবে, সে যে যাই হয়ে যাক না কেন, কোনো কিছুই থেমে থাকে না। আত্মীয় বিয়োগ বড় কষ্টের, কিন্তু কষ্ট হলেও আমাদের সব কিছু করতে হবে, খেতে হবে, বসতে হবে, সব কিছু করতে হবে। আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু আমার একটা লং ভিডিও দেওয়া অবশ্যই কর্তব্য ফেসবুকে, সেহেতু আমি একটা গল্পই তোমাদেরকে আজকে শোনাই। এক বৃদ্ধ, তার স্ত্রী মারা যাওয়ার সময় স্ত্রী তাকে, সেই বৃদ্ধকে একটা থালা, সোনার থালা উপহার দিয়ে যায়। যাওয়ার আগে বৃদ্ধ সেই থালাখানি বড্ড যত্ন করে রাখে, ভাবে যে কোনো যোগ্য ব্যক্তিকেই ওই থালায় তিনি খেতে দেবেন। ভালো কথা। তো একদিন এক সন্ন্যাসী ভিক্ষে করতে করতে এলো। ভিক্ষে করতে করতে আসার পর তিনি ভাবলেন এই থালাতে এই সন্ন্যাসীকেই আমি খেতে দেব, ইনিই যোগ্য ব্যক্তি। সব রান্নাবান্না হয়ে গেল, খাবার পরিবেশন করবে। ঠিক এমন সময় বৃদ্ধর মনে হলো, না, যিনি বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়ান তাকে আমি এই থালাতে খেতে দিতে পারি না। এটা আমার স্ত্রী আমাকে অনেক যত্ন করে রেখে উপহার দিয়ে গেছে, ইনি যোগ্য ব্যক্তি নন। এমনি খাইয়ে তাকে ছেড়ে দিল, থালাটায় দিল না। কিছুদিন বাদে সেই গ্রামেরই এক রাজা হেরে গিয়ে সেই গ্রামে সব সৈন্য সামন্ত একাট্টা করে একটু বক্তৃতা দিতে এলেন। যেহেতু গ্রামের ওই বৃদ্ধ ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ওনার বাড়িতে রাজামশাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। তো বৃদ্ধ ভাবলো, এই সুযোগ, এর থেকে বড় সুযোগ আর হয় না, এই রাজামশাইকেই আমি খেতে দেব। তখন সব খাবার দাবার পরিবেশন করবে, এমন সময় বৃদ্ধ হকচকিয়ে উঠল, বলল, না, একজন হেরে যাওয়া রাজাকে এই থালা আমি খেতে দেব না, এই থালার সম্মান আমার কাছে অনেকখানি। তখনও তিনি দিলেন না। কিছুদিন বাদে এক মন্ত্রী এলো গ্রামে, ঢাকঢোল পিটিয়ে রাজার খবর দিতে। ভাবলো এই ভালো, যোগ্য ব্যক্তি। তো তাকেও তার দিতে ইচ্ছে হলো না। সেই থালাটা আবার তিনি ট্রাঙ্কে ভরে রেখে দিলেন। কিছুদিন পর বৃদ্ধর মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর তার ছেলে সব কাজ মিটে যাবার পর সব দেখছে তার বাবার ট্রাঙ্ক কী আছে না আছে, দেখছে একটা কালো রঙের থালা, সেই সোনার থালাটা অনেক দিন পড়ে থেকে থেকে কালো হয়ে গেছে। বলল, বাবার যা কাজ, এই দেখো। তার স্ত্রীকে বলল, থালাটা কেমন কালো একটা থালা, ভেতরে ভরে রেখে দিয়েছে ট্রাঙ্কের। তখন তার স্ত্রী বলল, রেখে দাও, ওটা আমাদের পোষ্যকে খেতে দেব। তখন তাদের যে পোষ্য ছিল কুকুর, সেই থালাতে তাকে নিয়মিত সে ভাত দিত। তাহলে কি হলো? মরাল অফ দ্য স্টোরি হলো কি, বেঁচে থাকতে থাকতে তুমি সব কিছু ভোগ করে যাও, ভোগ হলো আসল। তো আজ বলে, আজ মারা গেলে কাল দুদিন, সেই জন্য সব কিছু ভোগ করে যাও, আনন্দ করে যাও, মানুষের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করো না, এই হচ্ছে কথা। তো আজ আমার মনটা বড্ড ভারাক্রান্ত, আমি তেমন কিছু বলতে পারলাম না, তবু ভিডিও করার দরুন আজ আমি এইটুকুই বলতে পারলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সকাল। আর আমি একটু সময় লাগবে, কাটিয়ে উঠবো, কিন্তু ভিডিও আমি দিতেই থাকবো। যেহেতু এটা আমি প্রফেশনাল মোড অন করে কাজ শুরু করেছি, আমি ভিডিও দিতেই থাকবো, ছোট ছোট ব্লগ ভিডিও, যেমন কাজ, আমি কাজ থামিয়ে দেব না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, কিন্তু তোমাদের একটা কমেন্ট আমার জন্য অনেকটা উপকারী, তাই একটা কমেন্ট অন্তত করে যাও। ধন্যবাদ। আর যেটা বলছিলাম, যার জন্য মন ভারাক্রান্ত, আমাদের একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা এই ভিডিওতে বলা যাবে না, যেহেতু ফেসবুকের এটা নিয়ম বিরুদ্ধ, তাই আমি এটা বলছি না, পরে আমি তোমাদের ইনবক্সে বলে দেবো।